ধুম মাচালে ধুম মাচালে ধুম। কিরে, কি ভাবছিস? এই পর্যন্ত শুনে নিশ্চয়ই ভাবছিস দেবাংশু স্যার আজকে পুরো খেপে গেছে। নাহলে হঠাৎ বায়োলজি ক্লাসে এসে ধুমের গান করবে কেন? না, বিশ্বাস কর, আমি খেপিনি এখনো পর্যন্ত। অ্যাকচুয়ালি আজকের গল্পটা হচ্ছে চুড়ির। তোরা এই গত দু একদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেটা হয়তো দেখেছিস। এই প্রসঙ্গে আমি একটা কথা বলেছিলাম তো। আজকের গল্পটা হচ্ছে চুড়ির। তো অর্থাৎ কিরাম গল্পটা আমরা একটু জেনে নিই। 1950 সাল। 1950 সাল এরকম সময় আমি চারজন বিজ্ঞানীর নাম বলবো। উইলকিন্স, রোজালিন ফ্র্যাঙ্কলিন, ওয়াটসন এবং ক্রিক। এর মধ্যে উইলকিন্স এবং রোজালিন ফ্র্যাঙ্কলিন কাজ করছিলেন কিংস কলেজ লন্ডন, এবং ওয়াটসন এবং ক্রিক কাজ করছিলেন ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। এবার হলোটা কি, ওয়াটসন ক্রিক দুজনই মানে যথেষ্ট গুণী সায়েন্টিস্ট, কিন্তু তারা ডিএনএ এর গঠন নিয়ে কাজ করছিলেন। কাজ করতে করতে কোথাও একটা ভুলের জন্য তিনি ডিএনএ এর পুরো গঠনটা, মানে ত্রিমাত্রিক যে গঠনটা, সেটা সম্পূর্ণভাবে মানে তৈরি করতে পারছিলেন না। তখন তারা একটা উপায় বার করলেন। এ প্রসঙ্গে বলে রাখি, ফ্র্যাঙ্কলিন এবং উইলকিন্স এদের মধ্যে একটা রেষারেষি টাইপের ছিল, মানে দুজনের কেউ কাউকে অতটা পছন্দ করতেন না। এবং ফ্র্যাঙ্কলিন ছিলেন একজন মহিলা। এবার এই সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন ওয়াটসন ক্রিক। ওয়াটসন ক্রিক হচ্ছে তোর উইলকিন্সের সহায়তায় রোজালিন ফ্র্যাঙ্কলিনকে সম্পূর্ণ মানে অজ্ঞতার মধ্যে রেখে তার তৈরি করা একটা চিত্র, যেটা ফটো 51 নামে পরিচিত, সেটাকে ওয়ান টাইপ অফ চুরি করেছিলেন। এবং রোজালিন ফ্র্যাঙ্কলিন এক্স রে ক্রিস্টালোগ্রাফার হিসেবে খুব বিখ্যাত ছিলেন। এবার ওই চুরির ফটোটাকে দেখেই তারা ডিএনএ এর যে জায়গাটা তাদের আটকে ছিল, সেই জায়গাটাকে মানে তারা রিকভার করেছিলেন। এবং অ্যাকচুয়ালি তারাও তো সায়েন্টিস্ট। তিনি ওই ছবিটা দেখে, মানে যেটা ফটো 51 বলছি, তুই সার্চ করলেও দেখতে পাবি ফটো 51, বা আমি ফটো 51 এর ছবিটা দিয়ে দিচ্ছি। তো ওই ছবিটার মাধ্যমে ওয়াটসন ক্রিকের যে জায়গাটা আটকে ছিল, সেই জায়গাটা ওনারা সলভ করে ফেললেন। এবং তারপর আহ, মানে 1962 সালে তারা নোবেল পুরস্কার পেয়ে গেলেন। উইলকিন্সের মানে উইলকিনসও সে তার সাথে ছিলেন, কিন্তু রোজালিন ফ্র্যাঙ্কলিন তার কোনো ক্রেডিট পাননি। এইটা বায়োলজির ক্ষেত্রে একটা অত্যন্ত কালো দিন হিসেবে পরিচিত, এবং যার জন্য রোজালিন ফ্র্যাঙ্কলিনকে ডার্ক লেডি অফ ডিএনএ বলা হয়। এবং পরবর্তীকালে, এবং এটাও একটা কথা আছে যে চুরি করা মহাপাপ, কারণ চুরি একদিন না একদিন ধরা পড়বে। এবং সেটা যখন পরবর্তীকালে ধরা পড়েছিল, এখানে একটা মুশকিল হয়ে গেছিল। রোজালিন ফ্র্যাঙ্কলিন ততদিনে মারা গেছেন, তাই তাকে নোবেল পুরস্কার দেওয়া যায়নি। তাহলে গল্পটা তো শুনলি। এতদিন ডিএনএ নাম শুনেছিলি, কিন্তু ডিএনএ আবিষ্কারের পিছনের এই যে একটা কলঙ্কিত টাইপের ইতিহাস, সেটা হয়তো তোরা জানতিস না। তাহলে আর সময় নষ্ট না করে এবার আমরা ডিএনএ স্ট্রাকচারে চলে যাব। আসলে দেখলি তো যে কোথাও না কোথাও হয়তো রোজালিন ফ্র্যাঙ্কলিনকে মহিলা বলেই একটা অবিচারের শিকার হতে হলো। আজও যেখানে যেখানে 1960 সালে সত্যজিৎ রায় একটা সিনেমা বানিয়েছিলেন মহানগর বলে, সেখানে একটা খুব সুন্দর ফেমাস ডায়লগ ছিল যে এত বড় শহর, এত বড়, এত অনেক চাকরি, দুজনের একজনও কি পাবো না একটা, এরকম ভাবে একজন আরেকজনকে বলছেন। তো লিঙ্গভেদকে খুব সুন্দরভাবে ধূলিসাৎ করে দিয়েছিলেন সত্যজিৎ রায়, কিন্তু কোথাও আজও কোথাও যেন লিঙ্গভেদ একটু হলেও রয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও। এবং বিজ্ঞানের ক্ষেত্রেও তুই তার একটা প্রমাণ পেয়ে গেলি। তো চল, এবার আমরা আসল জায়গায় ঢুকে যাই। আমরা যেটা আজকে পড়তে এসেছি, ডিএনএর গঠনটা আমি তোদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে গঠিত। এবার নিউক্লিওটাইড জিনিসটা কি? না, নিউক্লিওটাইড হচ্ছে তিনটে জিনিস নিয়ে তৈরি হয়, মানে একত্রে তাদেরকে আমরা নিউক্লিওটাইড বলি। আমি দেখ ছবিটা একটু আঁকছি। প্রথম কথা হচ্ছে, একটা থাকে পেন্টোজ শর্করা। তাকে কেমন দেখতে দেখ, আমি বোর্ডে যেরকম ভাবে দেখাচ্ছি এরকম ভাবে দেখতে। পেন্টোজ শর্করা মানে 5টা কার্বন থাকে। তুই তো বলতে পারিস, এই দেখ এখানে একটা কার্বন, দুটো কার্বন, 1, 2, 3, 4, আর 5 নম্বর কার্বনটা কোথায়? না, 5 নম্বর কার্বনটা এরকম ভাবে এই CH2H ফর্মে থাকে। তাহলে 5টা কার্বন হলো। এবার এবার আহ, এর সাথে যুক্ত থাকে একটা নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষার যুক্ত থাকে, এর সাথে যুক্ত থাকে। আর এদিকে কি থাকে, CH2H গ্রুপটার সাথে এর সাথে যুক্ত থাকে হচ্ছে ফসফেট। এর সাথে যুক্ত থাকে কি? ফসফেট। এই যে এখানে ওএইচ আছে, এর সাথে রিয়াকশন করে, এইখানে থাকে হচ্ছে ফসফেট। ওকে। এবার ধর এর নিচে আমি আর একটা নিউক্লিওটাইড আঁকছি। আমি আর পয়েন্টিং করছি না, জাস্ট ছোট করে এরম ভাবে আঁকছি।
তো অ্যাকচুয়ালি এই যে স্ট্রাকচারটা আমি জটিল হয়ে যাবে বলে গোটাটা দেখালাম না, কিন্তু অ্যাকচুয়ালি এরকম থাকে জানিস তো, মানে এখানে এইচ ও এইচ, এখানেও এইচ ও এইচ ওইচ ও এইচ এরকম ভাবে থাকে, আর এখানে সিএইচ টু এইচ এইচ এরকম ভাবে থাকে। এই তিন তিন নম্বর পজিশনে একটা ওএইচ গ্রুপ থাকে, 2 নম্বর পজিশনে এখানেও একটা ওএইচ গ্রুপ থাকে। এবার হয় এটা কি যখন ডিএন এর ক্ষেত্রে, এটা এটা ধর এরকম আছে, ঠিক আছে। ডিএন এর ক্ষেত্রে ধর আরেকটা নিউক্লিওটাইড এঁকে নি, তারপর বুঝতে পারবি। এখানেও ধর আছে নাইট্রোজেন যুক্ত ক্ষার, নাইট্রোজেন যুক্ত ক্ষার তোরা জানিস যে এটিজিসি যেগুলোকে আমরা বলি, ঠিক আছে, নাইট্রোজেন যুক্ত ক্ষার এরকম আছে। এবার এর সাথেও তো একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে, ফসফেট গ্রুপটাকে আমি পি লিখছি, এই ফসফেটটাকেও মনে কর পি, ঠিক আছে, এখানে পি লিখছি। এই পিটা কি করে, এই ওএইচ এর সাথে রিয়াকশন করে, ঠিক আছে, এই ওএইচ এর সাথে রিয়াকশন করে, দিয়ে কিরকম একটা হয়, মানে আমি যদি বলি, মানে এটা যদি, আচ্ছা এখানে এখানে একটা কথা বলি, এখানে আমরা তো ডিএন এর কথা বলছি, ডিএন এর কথা হলে কি বলে ডিঅক্সি রাইবোজ, আর আরএন এর কথা হলে কি বলে রাইবোজ। এবার যেহেতু এটা এখানে আমরা ডিএনএ পড়ছি, তাহলে ডিএনএ এর ক্ষেত্রে এই জায়গাটায় ওএইচ, এই জায়গাটা ওএইচ না বলে এই জায়গাটা আমরা এইচ বলবো, ঠিক আছে। যদি আরএনএ হতো এখানটাকে আমরা ওএইচ বলতাম। ওকে, তাহলে দেখ, এই এইখানে এইখানে একটা হচ্ছে আমাদের নিউক্লিওটাইড আছে, এখানে একটা নিউক্লিওটাইড এঁকেছি। এবার এদের মধ্যে বন্ডিংটা হয়ে গেছে এরকম, এর নিচেও আছে তার নিচেও আছে, এরকম ভাবে ধর চলতে থাকছে চলতে থাকছে, এদিকেও তাও তাই আছে। এবার এখানে কয়েকটা নাম বলবো আমি, এই যে ধর N2 ক্ষার যেটা আমি এঁকেছি, এবং তার সাথে এই যে পেন্টোজ শর্করা এর যে বন্ধনীটা, এই বন্ধনীটার নাম হচ্ছে, এই বন্ধনীটার নাম হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ধনী। আগে নিউক্লিওটাইডটা আমরা বুঝে নিই, ঠিক আছে, তাহলে দেখবি ডিএনএটা একদম ভেরি ভেরি ইজি লাগবে। একে কি বলা হয়, এন গ্লাইকোসাইডিক বন্ধনী। আর এই যে এখানে যেটাকে দেখছিস, এই যে মানে এই পিট সাথে এইটা বা এইটা, এইগুলোকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধনী। কি বলে, ফসফোডাইএস্টার। দেখ এগুলো হয়তো অনেকে নাম শুনেছিস, কিন্তু আঁকতে দিলে বা কোন জায়গাটাকে বলে হয়তো সবার ক্লিয়ার ধারণা নেই, সেই জন্য একটু ভালো করে ক্লিয়ার করে নে। একে কি বলে, ফসফোডাইএস্টার বন্ধনী। দুদিকে আছে বলে দেখ, ফসফোডাইএস্টার বন্ধনী। ওকে, এবং এবার আরো ইন্টারেস্টিং তথ্যটা দেখ, তোকে আমি কি বললাম, পজিশন দেখ, এখানে এটা 1 নম্বর পজিশন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এবার দেখ এরকম ভাবে আমি তোকে এখানে মাত্র দুটো দেখিয়েছি, কিরকম এরকম তো অসংখ্য থাকে। তো এটাকে এরকম মনে কর, এটা 1 নম্বর, আর এরকম করে চলতে চলতে নিচের দিকে প্রায় মনে কর 100 নম্বরের ছবিটাও তো এই টাইপেরই হবে। এবার তুই ভাব, যেটা সব থেকে ফার্স্ট যেটা থাকছে, মানে আহ, তার কিন্তু তার কিন্তু এই বুঝতেই পারছিস, এই দিকটা, এটা 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 হচ্ছে যে যেহেতু 5 নম্বর পজিশন, এই 5 নম্বর পজিশনটা মুক্ত থাকবে, ফ্রি থাকবে। আর যেটা একদম শেষ হচ্ছে, এটা যদি 100তম হয়, ঠিক আছে, তার এই ওএইচটা কিন্তু ফ্রি থাকবে, মুক্ততম থাকবে। এই ওএইচটা কত নম্বর পজিশনে আছে একটু আগেই শেখালাম, 1, 2, 3। তাহলে এদিকে 5 নম্বর কার্বনটা মুক্ত, আর এদিকে 3 নম্বরটা মুক্ত, 3 প্রাইম ওএইচটা মুক্ত। সেই জন্য ডিএনএ এর এই দিক থেকে এই দিকের পজিশনটাকে বলা হয় 5' টু 3' ডিরেকশন। কি বলা হয়, 5' টু 3' ডিরেকশন। আবার যদি তুই এই দিকটাকে দেখিস, মানে এধারেরটাকে আঁকি আমি, তাহলে এর ক্ষেত্রে ছবিটা কিন্তু আবার উল্টে যাবে, এই ক্ষেত্রে ছবিটা কিন্তু উল্টে গিয়ে হয়ে যাবে 3' টু 5' ডিরেকশন। এবার আমরা ডান দিকটাকে যদি দেখি, তাহলে দেখ এদিকে মানে ফিগারটাকে এরকম দেখতে লাগবে। এবং এই দেখ, এই যে নাইট্রোজেন ক্ষার আর এদিকে নাইট্রোজেন ক্ষার, আমি যদি ধর নাম দিলাম, তোরা জানিস এটিজিসির যে কনসেপ্ট আর কি, চারগাপ যেটা দিয়েছিলেন, চারগাপের সূত্র, ধর এ এখানে থাকলে এখানে থাকবে টি, এখানে যদি থাকে ধর জি, এখানে থাকবে সি। তাহলে এদের মধ্যে আবার কি থাকবে না, এদের মধ্যে এ আর টি এর মধ্যে তোরা জানিস যে দুটো হাইড্রোজেন বন্ধনই থাকে। জি আর সি এর মধ্যে, এগুলো যেহেতু নাইট্রোজেন যুক্ত ক্ষার, এদের মধ্যে 3টে হাইড্রোজেন বন্ধনই থাকে। তাহলে দেখ এই হলো, আমি এখানে মাত্র মানে ডান দিকে দুটো বাঁ দিকে দুটো দিয়ে দেখালাম, কিন্তু ডান দিকেও অসংখ্য থাকতে পারে, বাঁ দিকেও অসংখ্য থাকতে পারে নিউক্লিওটাইড। দিয়ে যেটা তৈরি হলো, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিএনএ। মানে ডিএনএ এর গঠন যেটা ওয়াটসন ক্রিক বা তোকে যে গল্পটা বললাম যে রোজালিন ফ্র্যাঙ্কলিনেরও অবদান ছিল, ওনারা সকলে মিলে, মানে সকলের অবদান মিলে যে ডিএনএটা তৈরি হলো, সেই ডিএনএটাকে অ্যাকচুয়ালি কিন্তু এরকম দেখতে। এবং এবং এখানে যে 3টে অংশ বলছি, মানে মানে যে কনসেপ্ট হচ্ছে এরকম, এই যে ধর একটা ফসফেট, এদিকে নাইট্রোজেন ক্ষার, এদিকে নাইট্রোজেন ক্ষার, এদিকে এই ফসফেট, আর এদিকে মাঝে এইখানে পেন্টোজ শর্করা, এই নিয়ে একটা নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওটাইড 1, নিউক্লিওটাইড 2, নিউক্লিওটাইড 3, এরকম পরপর পরপর নিউক্লিওটাইড গুলো মানে একটা মালার, প্রত্যেকটা ফুলের মতো পরপর পরপর যুক্ত হয়ে যেমন একটা মালা তৈরি হয়, এখানে এরকম ভাবে ডিএনএ তৈরি হচ্ছে। এবার দেখ এখানে যেহেতু পজিশন গুলো উল্টে গেছে, তাহলে এটা যদি 5, 3 হয়, এদিকটা কি হবে, এদিকটার কনসেপ্টটা হয়ে যাবে 3 টু 5। সেই জন্য ডিএনএ কে বলা হয় অ্যান্টি প্যারালাল ইন নেচার। কি বলা হয়, অ্যান্টি প্যারালাল, মানে বাংলায় বললে বিপরীতমুখী সমান্তরাল ধর্ম ডিএনএর ক্ষেত্রে বলা হয়।
আরএনএ এর ক্ষেত্রে কনসেপ্টটা অনেকটাই এক, তবে আরএনএ এর ক্ষেত্রে ব্যাপারটা কি না, আরএনএ এর ক্ষেত্রে ডিএনএ তে যেমন ধর দুটো তন্ত্রী থাকছে, দ্বিতন্ত্রী, আরএনএ এর ক্ষেত্রে একতন্ত্রী হবে কনসেপ্ট। আর আর কি বললাম, এখানে যেমন এখানে এইচ থাকে, আরএনএ এর ক্ষেত্রে এই পজিশনে ওএইচ থাকবে। আরএনএ এর ক্ষেত্রে এই পজিশনে কি থাকবে, ওএইচ থাকবে। এবার তুই বলতেই পারিস যে মানে এরকম ভাবে ডিএনএ কে তো আমরা দেখলাম, খুবই ঠিক আছে, কিন্তু ডিএনএ এর মানে অ্যাকচুয়াল বৈশিষ্ট্যটা কি, মানে ডিএনএ কে অ্যাকচুয়াল আমি যদি মানে তার অন্যান্য আনুষঙ্গিক বৈশিষ্ট্য দেখি, তাহলে তাকে কেমন দেখতে। তাহলে এবার আমরা ডিএনএ এর বৈশিষ্ট্যটাকে দেখে নিই। আচ্ছা, এই যে জারগাফের সূত্রটা বললাম, এটা নিশ্চয়ই তোদের সবার মনে আছে, যে এ এর সাথে টি বন্ধনী করে, মানে অ্যাডেনিনের সাথে থাইমিন, আর গুয়ানিনের সাথে সাইটোসিন বন্ধনী করে। তবুও যদি মনে রাখতে অসুবিধা হয়, তুই এরম ভাবে মনে রাখতে পারিস যে রূপোর শহর, রূপোর শহর, রূপ মানে কি, রূপোর শহর মানেটা কি, যে এজিসিটি, তোরা সেটা জানিস যে সংকেত ওয়াইজ এজিসিটি, এ এ জি সি টি, রূপোর শহর কথাটা মনে রাখলে তাহলে এটা কখনো ভুলবি না। এবার বলি তোকে, তাহলে এই যে ডিএনএটা দেখছিস, এই ডিএনএ এর কি বৈশিষ্ট্য, জেনারেলি ওনারা যে ডিএনএটাকে দেখিয়েছিলেন সেটা ছিল বিডিএনএ, ঠিক আছে। ওর কিছু বৈশিষ্ট্য আমি তোকে বলি। এই বিডিএনএ এর যে ব্যাস, বিডিএনএ এর যে ব্যাস, সেটা সাধারণত হচ্ছে 20 অ্যাংস্ট্রম। কয়েকটা বৈশিষ্ট্য বলে দিই। এর 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 একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য, হবে তো 34 অ্যাংস্ট্রম। এবার একটা পাকের মধ্যে এই যে এটিজিসি করে যে মানে তোর হাইড্রোজেন বন্ধনীগুলো থাকে, এরকম এর মধ্যে এই একটা পাকের মধ্যে প্রায় 10 জোড়া, 10 বেস পেয়ার, 10 জোড়া হচ্ছে তো নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া। তাহলে এক একটা নিউক্লিওটাইড জোড়ার মধ্যবর্তী মানে দূরত্ব কত হবে, তাহলে 34/10, সেক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে বুঝতেই পারছিস, 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম মানে প্রতি জোড়ার দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এছাড়াও মেজর গ্রুপ থাকে ডিএনএ, মানে যেটা তোর হচ্ছে যে বেশি খাঁজ দেখা যায়, বেশি মানে মানে গ্রুপ দেখা যায়, সেইটার মেজর গ্রুপ মোটামুটি 12 অ্যাংস্ট্রম মতো চওড়া হয়। আর যে দিকটা ছোট, উল্টো দিকটা, সেটা হচ্ছে মাইনর গ্রুপ, সেটা মোটামুটি বলতে পারিস 6 অ্যাংস্ট্রম মতো চওড়া। তাহলে আশা করি ডিএনএ কিভাবে তৈরি হয়, মানে ডিএনএ যে গঠনটা, এটা মানে প্রতি ক্লাসেই কম বেশি লাগে। তো এই ডিএনএ এর গঠনটা আশা করি আমি তোদেরকে সহজভাবে বোঝাতে পারলাম। পাশাপাশি এটাও দেখলি যে ডিএনএ আবিষ্কারের একটা অজানা তথ্য, যেখানে ষড়যন্ত্র বা এই ধরনের মানে কি বলবো, কলঙ্কিত একটা ইতিহাস আছে। আশা করি তোদের ভালো লাগলো। এরপর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আমাদের। প্লাস আরেকটা কথা বলি, এই মুহূর্তে যারা ক্লাস 9 থেকে 10-এ উঠলি, প্লাস এবছর যারা মাধ্যমিক দিচ্ছিস, মানে তাদের জন্য তোরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলি, তাদের জন্য একটা আমরা মানে অনলাইন একটা মানে ক্লাস 10-এর জন্য একটা অনলাইন ক্র্যাশ কোর্স, মানে যারা এবারে মাধ্যমিক দেবে আর যারা ক্লাস 9 থেকে 10-এ উঠলি, তাদের মান্থলি বেসিসে কিছু অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো তোরা যারা ইন্টারেস্টেড আছিস, অনেকেই বলেছিস যে আমি নিচে একটা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো, সেখানে তোরা জয়েন হয়ে যাস। সেই বিষয়ের ডিটেলসটা সেখানেই তোরা পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে আশা করছি এই আজকের ক্লাস ভালো লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।